আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ করে দেখাচ্ছে সিম্পল ডিম ভুনা। আর এই ডিম ভুনা অন্য সকল রান্নার তুলনায় কম সময়ে করা যায়। এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। এখানে সিদ্ধ করা ডিম নিয়েছি 4টি, আর ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা কেচে নিচ্ছি, তাহলে ডিমের ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যাবে। সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। ডিমগুলো এখন ভেজে নেব। অনেকে আছেন যারা ডিম ভাজা বেশি পছন্দ করেন না, তারা হালকা করে ভেজে নিলেই হবে। ডিম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর সেম প্যানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 2টি এলাচ দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, চিমটি পরিমাণ ধনের গুঁড়া, এখন পানি দিয়ে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। এতে করে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এই সময় দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ 3টি, সামান্য একটু নেড়ে ডিমগুলো দিয়ে দিব। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবেই 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এর ঝোল না শুকানো পর্যন্ত এভাবেই রান্না করব। এখন এর ওপর কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সহজ এবং মজাদার সিম্পল ডিম ভুনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।